নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের পাঁচমিশালি সবজি। আর আজকে আমি এই শীতের পাঁচমিশালি সবজির সঙ্গে এক মুঠো মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফুলকপি, নিয়েছি আলু, নিয়েছি বিট, আর নিয়েছি বিনস, সেই সঙ্গে নিয়েছি ওলকপি, আর নিয়েছি গাজর, আর তার সঙ্গে নিয়েছি আমি হাফ বাটি মুসুর ডাল। আর আজকে আমি সবজিগুলো কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি চলে যাব রান্নাতে। রান্না করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সরিষার তেল। আজকে আমি রান্নাটা সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি হাফ চা চামচ জিরা, আর নিয়েছি হাফ চা চামচ 5 ফোড়ন। সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 8-10 কোয়ার মতো রসুন থেঁতো করে নিয়েছি, এটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আমার সবজির পরিমাণটা বেশি রয়েছে, তাই আমি 8-10 কোয়ার মতো রসুন দিয়েছি। রসুনটাকে আমি 20-30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি বাটিতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে খুব বেশি আমি লাল করে ভাজবো না, একটু আদা ভাজা করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব সব কিছু। অল্প একটু লবণ দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু এই লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাই দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলাম, কেননা আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এখন আমি সমস্ত সবজি একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি একে একে সমস্ত সবজি দিয়েছি। এবার এই সবজিগুলোকে দিয়ে আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজবো, তবে ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেব সমস্ত সবজি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি সবজির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। মিনিট 3 করে ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এইভাবেই আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এদিকে আমি হাফ বাটি মুসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন নরম হয়ে গেছে। এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আমি বেশ কয়েকবার সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, আর এইভাবে যত সুন্দর করে সবজিগুলো ভাজা হবে তরকারির টেস্টটাও খুব ভালো হবে। এইভাবে বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করার ফলে সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যদি চান তো গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। লবণটা দিয়ে মিশিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি এই রান্নাটা ফুটিয়ে নেব। যখন ফুটে উঠবে আমি তখন ঢেকে দেব। এই শীতের সময় আপনারা অবশ্যই একবার এইভাবে পাঁচমিশালি সবজির সঙ্গে এক মুঠো মুসুর ডাল দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো হবে। তাছাড়া অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তো ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে তরকারিটা ফুটে উঠেছে, এবার ঢেকে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব।
এদিকে তরকারিতে দেওয়ার জন্য আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি। 1 চামচ ধনিয়া আর 1 চামচ আমি জিরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি কিছু ফ্রেশ ধনেপাতা নিয়েছি, এটাকে এখন কেটে নেব। 5 মিনিট পরে একবার ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে এই ডাল এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে বন্ধুরা, জলটা একটু দেখে দিতে হবে, কেননা এটা মাখো মাখো ওইভাবে তৈরি হবে। আমি আবারও 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এখানে দেখুন সমস্ত সবজি এবং ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি সবজির পরিমাপ অনুযায়ী গুঁড়ো মশলা দিয়েছি। আপনারা যদি সবজির পরিমাণটা কম দেন তাহলে মশলার পরিমাণ কমিয়ে দিবেন, আর সবজির পরিমাণ বেশি নিলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। মশলা আর ধনেপাতা কুচিটা আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আজকের এই তরকারিটা আমি রুটির সঙ্গে খাবো, তাই সামান্য একটু চিনি দিলাম। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও পারেন। চিনিটাকে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সবজির সঙ্গে 1 মুঠো মুসুর ডাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।